ফাইনালি চলে এসেছি আমরা রিতে। আর এই হাতে দেখতে হবে। হরে কৃষ্ণ, শুভ সকাল। তো জয় দাসের নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। তো ফাইনালি সকাল সকাল উঠে গেছি। আর আজকে একটা জায়গায় যাব, সেটা না খুব ইচ্ছে ছিল যেখানে ধান লাগাবো। ঠিক আছে, আজকে ফার্স্ট টাইম সেখানে যাবো, ধান লাগাবো, অনেক কিছু করবো। তার আগে একটা জিনিস দেখাই, আমরা যে প্রথমবারে গাছ লাগিয়েছিলাম না, সেই গাছগুলো কেমন হয়েছে সেগুলো তোমাকে দেখাই। এই দেখো, এই একটা তেজপাতা গাছ, এটাও ঠিকঠাক আছে। একটা সুপারি গাছ। গুলো কি করিস? আমি তো ভাবছিলাম গাছগুলো মরে যাবে, কারণ বৃষ্টি তেমন একটা নেই। গাছগুলো ঠিকমতো হয়েছে, এটাই ভালো। আর এখানে একটা আমড়া গাছ, না একটা আমড়া গাছ। আর মা এটা লাউ গাছে কি করেছে। আর একটা জায়গায় গাছ লাগিয়েছে, সেটাও তোমাদের দেখায়। এই গাছগুলো লাগিয়েছিলাম, হয়ে গেছে। একটা 2000 years later. রাজার আমি বেরিয়ে পড়েছি সেই জায়গায়। প্রথমে একটু চুল কাটবো না, দাড়িটা কাটবো, তারপরে দিন সেখানে যাব। আর তার আগে একটা কথা বলে রাখি তোমাদের, মানুষকে ইগনোর করা ভালো, এতটা ইগনোর করা ভালো না। কারণ অনেকবার একটা ছেলেকে আমি ফোন করেছি, মানে ফোন করেছি, ঠিক আছে। তো সেটাই হলো আমার, মানে অতিরিক্ত ভালোবাসলে মানুষ পেয়ে বসে, এই কারণেই মনে হচ্ছে ইগনোরটা বেশি হয়। দেন চলো এখন কামারহাটে যাবো, তারপরে চুল দাড়িটা কাটবো, তারপরে দিন আমার যেটা স্বপ্ন ছিল দিন সেখানেই যাবো আজকে। যাবে নাকি জানি না, এই ছেলেটা যাবে নাকি জানি না। মানে 1000বার ফোন করার পরে একবারও ফোন ধরে না। ফাইনালি এখন আমি চলে এসেছি আমাদের মঞ্জুসি রাস্তার মোড় থেকে। আমি সাইকেল চালিয়ে, আমার রাজাকে নিয়ে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি। আজকে আমি ধান লাগাবো প্রথমবার, খুব আনন্দ লাগছে যে প্রথমবার ধান লাগাবো। একটা অসাধারণ লেভেলের একটা জায়গা। আর মেঘ দেখো চারিদিকে, মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তাই আমি আজকে বেরিয়ে পড়েছি ধান লাগাতে। সবাই দেখো ধান লাগাচ্ছে, আর মেঘ হয়েছে দেখো, অসাধারণ একটা দৃশ্য। চলো, ওখানে আমার একটা বন্ধু আছে, বন্ধুর সঙ্গে যাবো, ধান ফান লাগাবো। শুরু হয়ে গেছে বৃষ্টি, আর বৃষ্টির মধ্যেই লাগাবো। কিন্তু আমার ফোনটাকে সেফ সাইড করতে হবে, কারণ ফোন যদি কিছু হয় ভাই আমি শেষ। তার আগে চলো, এখন বন্ধু গেছে একটুখানি মাঠের মধ্যেই ও কাজ করছে। চলো, ফোন করলো যে চল ঢালাই রাস্তাটা ফেল, আর পিচ রাস্তা আসবে। আর এই দেখো কত সুন্দর রাস্তা, চারিদিকে ধান লাগানোর জন্য প্রস্তুতি চলছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দৃশ্যটা একদম আলাদা, এক্ষুনি বৃষ্টি, এক্ষুনি আবার দেখো সূর্য আমার তেজ দেখো, আর চারিদিকে সবুজ সবুজ ধান গাছ। বলেছে একটু অপেক্ষা করতে, গেছে রোদের ভিতরে অপেক্ষা করে আছে, বলছে এক্ষুনি আসছি আমি। দিন চলো বন্ধু আসুক, তারপরে তোমাদের ধান লাগানো দেখাবো। ফাইনালি আমাকে 10 মিনিট দাঁড় করে রেখে চলে এসছে বন্ধু, সাইকেল নিয়ে এসছে, ঠিক আছে। পিছনে কত ধানের, মানে কি বলে না, কি একটা বলে, ধানের শীষ না কি একটা, সেই নিয়ে আসছে। দেখ দূরে আসছে। চলো, কোথায়, কোন দিকে, কোন দিকে, কোন দিকে? ধানের তোলা, এগুলোই লাগানো হবে না? ফাইনালি আমরা এখন যাচ্ছি মানে ক্ষেতের দিকে। নিয়ে নিল মাথায় পুরো ফুচকা। চলো, কাঁথা অভ্যাস আমার নেই, অনেকদিন আগে ছেড়ে দিয়েছি কাঁথা হাঁটা অভ্যাস, তাই একটু সমস্যা হচ্ছে। চলো আজকে ধান লাগাবো, অনেক দিনের স্বপ্ন ছিল যে ধান লাগানোর, আজকে সেটা পূরণ হবে মিলানোর জন্য। এই ছেলেটা কৃষক কিন্তু ভাই ও আর্মি একটা, আর কদিন পরে ওকে বিএসএফের দেশে দেখবে। দুজনেই যাব, তোমাদের আশীর্বাদ করো একটুখানি সবাইকে, দুজনেই জানি একটা আর্মিতে চাকরি করতে পারি। আজকে এটা ভালো, কিন্তু কাদা বাড়িয়ে বাড়িয়ে
এখন যাচ্ছি জমির দিকে। ফাইনালি চলে এসেছি আমরা রুইতে। আর এই হাতে আমার আছে ধানের শীষ। আমি প্রথমবার ফার্স্ট টাইম মানে বন্ধু দেখিয়ে দেবে যে কেমনভাবে রুইতে হয়, আমি কিন্তু জানি না। मुझको भी है पता हो रहा है जुदा दोनों का रास्ता दूर जाके भी मुझसे আমাদের 1 ঘন্টা হয়ে গেছে রুইতে রুইতে। এখন আমরা আর একটুখানি বাকি আছে, তারপরে দেন রোয়া শেষ। 12টা আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি। একটুখানি করলে এটা পুরোটা আমি দিয়েছি, মিনার করেনি, আমি দেখেছি শুধু, মিনার শুধু দেখেছে। দেন চলো আর একটুখানি বাকি আছে। আর ফার্স্ট টাইম এত কিরম রুইলাম, যদি রোয়াটা ভালো হয় অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এটা কিন্তু প্রথমবারই রুইলাম, তবে এত ভালো রয়েছি। ফাইনালি আমাদের রোয়া কমপ্লিট। এখন যাবো একটু বাড়িতে, যেহেতু আজকে বুধবার কিছু খাওয়া হয়নি, তাই এখন বাড়ি একটু রেস্ট নেবো। তার বিকেলে কোথায় যাই অবশ্যই দেখাবো। আর সবুজ ঘাস অবশ্যই খুব ভালো লাগে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো চারিদিকে শুধু ধান লাগানো হচ্ছে, আর একটুখানি বাকি আছে, বন্ধ করে নিচ্ছে। আর এই দেখো ওটা হলো ধানের মানে পান ক্ষেত। চলো এখন একটু বাড়ির দিকে যাই। ফাইনালি আবার রাজাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ আজকে বুধবার, তাই কিছু খাওয়া দাওয়া হবে না, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেবো। আর বোনকে ভর্তি করাতে হবে, দেখি কী হয়। তার আগে চলো বিকেলে কোথায় যাই অবশ্যই কমেন্টে জানাবো। The next day. এখন আমরা বেরিয়ে পড়েছি 3 জন। আর দেখতে পাচ্ছ কোথায় হাতে ছিল এখন যাচ্ছি অনেকদিন পর অনেক ছুটি রয়েছে না, তাই চলো সবাই মিলে যাই। আশা করে যদি কেউ আসে অবশ্যই প্রমোশন। এসছি আমরা লটেইটে, আর এসেই একটু বৃষ্টির মুখে পড়ে গেলাম, তাই আমরা এইখানেই একটু থাকবো। সবাই মিলে তারপরে আমরা আর একটা অন্য জায়গায় যাবো। কত ট্রলার দাঁড়িয়ে আছে, এই ট্রলারগুলো এখন কোনো কাজই আর লাগবে না। আর বন্ধুর কটা ছবি টবি তুলে দেবো, রিলস ফিলস বানিয়ে দেবো। আর সেই লাগছে ক্যামেরা ভাই, চলো কটা ছবি টবি তুলি, রিলস ফিলস করি, তারপরে দেন আসছি। দুকে ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন। আয় 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 উঠবি, আয় চালাবি, দৌড়ে আয়, চালা চালা। কাকদ্বীপের সিগনাল মানে সব কিছুই চলছে, যেটাই যেতে পারো। দেখি কোথায় জানে কোনো মূল্য নেই, সবাই চলে যাচ্ছে, এরা জানে সিগনাল। The next day. শুভ সন্ধে। আজ হলো শনিবার, কালকে তো বন্ধুদের সাথে ঘুরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। শনিবারে আজ একটু উপোস করেছি বলে তেমন একটা আওয়াজটা বেরোচ্ছে না, তাই এখন কাটতে চলেছি নারকেল, কারণ এখন যাব শনি পুজো দিতে। আর বেলা 4:30 বেজে গেছে, শনিদেবের পুজো দেবো, কারণ অনেক বিপদ যাচ্ছে নিজের উপর থেকে। তাই আগে শনিদেবকে মানিয়ে তারপরে বিপদের সম্মুখীন হতে হবে। আর এই ঘাড়ে ব্যথা বলে একটুখানি ঘুরতেও পারছি না, মানে বিপদের ওপর বিপদ। দেন চলো এখন পুজোর জন্য সব কিছু রেডি ফেডি করে শনি বাবার কাছে যাই, গিয়ে তাকে আমরা জানাই যে কেন হচ্ছে দেখছি। চলো এখন নারকেলটা কাটি। আর ডিপার্টমেন্টে আছে বড়
ভাগ্য কোন সময় কীভাবে খুলবে সেটা কেউ জানে না। নারকেল কাটা হয়ে গেছে, আর আমার নয় কালকে থেকে প্রচুর পরিমাণে এই হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে। ডাক্তার দেখিয়ে তবু কমছে না। তো ফাইনালি এখন যাবো একটু পরি দিতে, কারণ হচ্ছে ভালো হচ্ছে না। তাই ভগবানকে বলবো যে এইবারের মতো তোমার দৃষ্টিশক্তি তুলে না, তুমি পাশে থেকো, কিন্তু যেটা করো। চলো এখন যাই, একটু ধুতি বুতি পরে বাবার কাছে যাবো। ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আর এখন যাব আমাদের গ্রামের একটা শনি মন্দির আছে, সেখানেই পুজো দেবো। চলো সেখানে তোমাদের ঠাকুরটাও দেখাই, আর কীরকমভাবে পুজো হয় আমাদের গ্রামে শনি ঠাকুরের সমস্ত কিছু কিন্তু এই ব্লগে দেখাবো। যারা যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভাইটার পাশে থেকো। তার আগে চলো পুজোটা দিয়ে তারপরে আসি। ফাইনালি এখন চলে এসেছি আমাদের গ্রামের শনি মন্দিরের কাছে, আর এই যে শনি ঠাকুর, এখানে আমরা পুজো দিই, মানে বেসিক্যালি একটা ভালো ছবি আছে ভাই, মেয়ে কাঙ্গা আছে। नमो विष्णु नमो विष्णु नमो अपवित्र करिल काल पूजा करिते जो এইমাত্র আমাদের পুজো শেষ হয়ে গেল, আর খুবই ভালো লাগলো আজ পুজোটা দিয়ে। আর পাঁচালি করছিলাম যখন বলছিল যে প্রত্যেক শনিবারে শনি পুজো দিলে মানে ভালো, ঠিক আছে। দিন চলো এখন প্রসাদ খেয়ে তারপরে যাবো একটুখানি ঘুরতে। বন্ধু চলে এসছে স্কুটি নিয়ে, চল প্রসাদ খাবি, চল। যদি এখন ফাইনালি বেরিয়ে পড়লাম চা খেতে, সারাদিন কিছু খাওয়াইনি, চা খাবো। দেন চলো আজকে আমরা স্পেশাল দোকানে যাবো চা খেতে। হ্যাঁ মামা বলো। চা খেতে, আর আমার এখানে না স্পেশাল চা হয়, পরে দেখা গেছে এবারের চা। আর বন্ধু চলে এসছে, দুজন মিলে চা খাবো। চলে এসছে আমাদের স্পেশাল চা, বন্ধু এসছে, এটা আমার এসছে। চলো ফাইনালি এখন অসাধারণ একটা চা।